بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম। সাজু ভাই জানতে চেয়েছেন দুবাই থেকে যে আমরা ইন্নী আজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো আসলে এখানে আয়াতের মধ্যে হানিফা আসলো, আসলে এটা উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে হানিফা? আপনার এই প্রশ্নটা একবারে অচল, মাফ করবেন বলতেই হচ্ছে আপনাকে। মানে এই প্রশ্ন এই শব্দটা আল্লাহ কেন নিয়ে এসেছেন এটাকে আমাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ নিয়ে আসবেন? এটা কোরআনের আয়াত তো। সুতরাং এই প্রশ্ন আপনার বাতিল প্রশ্ন, এই প্রশ্ন এভাবে করা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুন। 2 নম্বর কথা হচ্ছে যে এখান থেকে হয়তোবা কেউ উদ্দেশ্য নিচ্ছেন বা নিতে পারেন যে এই হানিফা, এই তো আবু হানিফা মাযহাব বা ইমাম আবু হানিফা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এই আয়াতের অর্থটা যদি আপনি দেখতে পারেন, যদি কাছে যদি বাংলা কোনো সফটওয়্যারের মাধ্যমেও যদি থাকে, তাহলে একটু দেখে নেবেন। 7 পারা 16 নম্বর পৃষ্ঠাতে আয়াতটা আছে সূরা আনআমের মধ্যে। আর এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে যে আয়াতটা কি জন্য পড়েন, অর্থাৎ সালাতের শুরুর প্রথমে যদি আমরা পড়ে থাকি তাহলে এটা একটা জঘন্য বেদাত। কোরআনের আয়াতের মাধ্যমে সালাতের সাথে আমরা বিদাতি কর্ম দিয়ে শুরু করতেছি। তো সাজু ভাই, আপনাকে দায়িত্ব দিলাম, আপনি একটু আয়াতের অর্থটা দেখবেন। আয়াতের অর্থটা দেখবেন যে আয়াতের অর্থটা কি, আসলে হানিফা শব্দের অর্থ কি। এই ইন্নী ওয়াজ্জাহতু মানে আমি মুখ করলাম, হানিফা মানে একনিষ্ঠভাবে, শুধুমাত্র আল্লাহর জন্য। তো সুতরাং এখানে হানিফা অর্থ হানাফির সাথে কোনো সম্পৃক্ত না বা কোনো ব্যক্তির সাথেও সম্পৃক্ত না। হানিফা শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে, অর্থাৎ ওনার যুগের পূর্বে যারা ভালো দিনের প্রতীক ছিল তাদেরকে বলা হতো হানিফ, মানে ওনারা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতেন। তাদের ধর্ম ছিল একনিষ্ঠতার ধর্ম। সুতরাং এখানে কোনো দলিল নেই। আর এ ধরনের প্রশ্ন বলবেন না। এমনি অর্থ জানতে চাইবেন, অর্থও জানতে চাইবেন। আসলে কেন নিয়ে আসলেন এটা এমনটা জানতে চাওয়া উচিত নয়। আসলে এখানে হিকমতটা কি এটাও আপনি জানতে চান, কিন্তু কেন নিয়ে আসলেন এমনটা না করা উচিত, করবেন না।